So far, Jim, Inter are not doing enough to get themselves back in the game. They're not as threatening as their opposition. It's got to change. Cristiano Ronaldo! Cristiano Ronaldo. Haaland. Haaland! Oh! Manchester United take the lead, 1-0. It's so often the case with goal scorers, little influence, and all of a sudden, bang. He's beaten the offside. Cristiano Ronaldo! There's a goal! Not so fast, not so fast. Fernandez. It's a sweet ball that. Now can he find... He's got the shot away! Target. Clears it out of harm's way. They need to play this quicker in transitions like this. It's run loose here. Don't you just love the level of intensity here? Loose pass and they could be in. Can he put it away? তো ভিডিওর শুরুতে আপনারা যে গেম প্লেটি দেখলেন এই গেম প্লেটি আমি লং বল কাউন্টার প্লেইং স্টাইলের সঙ্গে করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লং বল প্লে স্টাইলের একটি সেরা ফরমেশন ও স্কোয়াড বিল্ড করে দেখাবো। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমি গেম প্লেনে ক্লিক করলাম, তারপরে এখানে ম্যানেজারে ক্লিক করবেন, তারপরে চেঞ্জ ফরমেশনে ক্লিক করার পর এখানে 3-2-3-2 ফরমেশনটিকে সিলেক্ট করবেন, তারপরে এখানে ব্যাক করবেন, তারপরে কাস্টমাইজ বাটনে ক্লিক করবেন, তারপরে প্রথমে যে আপনার সাইডের দুটি সেন্টার ব্যাক আছে সেইগুলিকে আপনি সরাসরি গোলকিপারের পাশে সেট করে দিবেন। তারপরে উপরের সেন্টার ব্যাকটিকে একটু নিচে সেট করে দিবেন এইরকম। তারপরে ডিএমএফ দুটিকে আপনি এই পজিশনে সেট করে দিবেন। তারপরে এই এএমএফটিকে একটু নিচে আনে দুটা ইএমএফ এর মাঝে এইভাবে সেট করে দিবেন। তারপরে এই রাইট এমএফ আর এলএমএফ দুটিকে এখানে কোণার মধ্যে নিজে অ্যাটাকিং মিডফিল্ড করে দিবেন। এইভাবে এখন আমার ফরমেশনটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে ডানে ক্লিক করবেন। এখন যদি বলি কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবেন, তাহলে সবার প্রথমে যদি গোলকিপারের কথা বলি তো এখানে আপনি যে কোনো স্টাইলের গোলকিপার খেলাতে পারেন। আমি এখানে একটি টার স্টাইগেনের অফেন্সিভ গোলকিপার কার্ড ব্যবহার করেছি। তো এখন সেন্টার ব্যাক, গোলকিপারের পাশে দুইটি যে সেন্টার ব্যাক আছে সেখানে আপনি অবশ্যই দুটি বিল্ড আপ সেন্টার ব্যাক ইউজ করবেন। আমি একদিকে বেকেনবাওয়ার আর একদিকে গর্ডিওলের এই বিল্ড আপ কার্ড দুটি ব্যবহার করছি। আর উপরে গোলকিপারের উপরে যে সেন্টার ব্যাকটি আছে সেখানে আপনি অবশ্যই একটি ডেস্ট্রয়ার সেন্টার ব্যাক ইউজ করবেন। এখন যদি ডিএমএফ দুটির কথা বলি তাহলে একদিকে আপনাকে অবশ্যই একটি অ্যাঙ্করম্যান ডিএমএফ ব্যবহার করতে হবে। তো আমি এখানে এক পাশে রডরির একটি অ্যাঙ্করম্যান কার্ড ব্যবহার করছি, আর এক পাশে আপনি যে কোনো কার্ড বা অর্কেস্ট্রেটর বা বক্স টু বক্স ডিএমএফ কার্ড ব্যবহার করতে পারেন যার দেখবেন যে পাসিং স্কিল ভালো আছে। তো আমি এখানে কিমিকের একটি অর্কেস্ট্রেটর কার্ড নিয়েছি যেখানে পাসিং স্কিল দেখতে পাচ্ছেন লো পাস 96, লোফটেড পাস 96। তো আপনি যে কোনো একটি বক্স টু বক্স বা অর্কেস্ট্রেটর কার্ড নিয়ে নেবেন। এখন যদি সিএমএফ এর কথা বলি তো এখানে সিএমএফ এর জায়গায় আপনি অবশ্যই একটি বক্স টু বক্স কার্ড ব্যবহার করবেন। তো আমি এখানে এনজো ফার্নান্ডেজের একটি বক্স টু বক্স কার্ড ব্যবহার করছি, আপনারা অন্য কাউকে ব্যবহার করতে পারেন। এখন অ্যাটাকিং মিডফিল্ডের কথা বললে এক পাশে আপনাকে একটি হোল প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড লাগবে, আর অন্য পাশে একটি ক্রিয়েটিভ প্লেমেকার অ্যাটাকিং মিডফিল্ড কার্ড লাগবে। তো আমি এক পাশে গুটি আর এক পাশে গ্রিজম্যানের দুটি অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড ব্যবহার করেছি। আর সেন্টার ফরওয়ার্ড আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি এক পাশে রোনাল্ডোর এই অ্যাডভান্স স্ট্রাইকার কার্ডটি ব্যবহার করছি, আর অন্যদিকে আর্লিং হাল্যান্ডের এই গোল পোচার কার্ডটি ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওতে আমি লং বল কাউন্টারের একটি সেরা ফরমেশন ও তার সঙ্গে স্কোয়াড বিল্ড করে দেখালাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।